ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই ঈদে আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে একসাথে হয়েছিলাম আর বিভিন্ন প্রকার মিশনে নামছিলাম। এই একটা মিশন হচ্ছে ডাব ডাকাতি, মানে আমরা মালিকরা নিচে রাইকা আমরা নিজেরা ডাব পারবাম এবং আমরা খাইবাম। এই মিশনটাতে আমরা সবাই সাকসেস এবং প্রত্যেকেই হাতে দিয়েছিল ডাব। ডাব বলতে কি বলবো, যে এটা নারকেলই বোঝা যায়, যে অধিকাংশই হয়ে গেছে নারকেল আর অধিকাংশ হয়েছে ডাব। আর এইদিকে যে আমার বন্ধু টাক করে পাঠাইতেছিল, নারকেল হয়ে গেছে। আর কি করব, এই নারকেলে বানিয়ে খাইতেছিলাম, মানে দুধের স্বাদ গুল দিয়া মেটাইতেছিলাম। আর কি করা যাইব। এই ঈদে আমরা ফ্রেন্ড সার্কেলরা, মানে শৈশব ফ্রেন্ডরা যারা আসছিলাম সবাই একসাথে হয়েছিলাম, আর একসাথে হয়ে যা একটা মজা করছি বলা বাহুল্য। আর এইদিকে আমি একটা নারকেল নিয়েছি হাতে পাঠানোর জন্য, মানে অবশেষে আমি ফাটাই ফেলছি, কিন্তু সবাই আমার কারিশমা ধরে ফেলাইছি। মানে এটা আমি আগে ফাটাই নিয়েছিলাম, মানে সবাই মতো পরে হাসাহাসি করতেছিল নিয়ে যে আমার এটা ধরে ফেলেছে। আর এই দিকে আমি আমার একটা অর্ধেকটা রাখতেছিলাম নারকেল, যে পরে কামু, কিন্তু বারবার আমার দিকে ক্যামেরাটা ধরতেছিল। আর এখন আমরা যে নিয়ে কারাকারি করতেছি, এটা ছোটো একটা ডাব, কিন্তু ছোটো হইলেও এটার মধ্যে পানি বেশি। কথাই আছে না যে ছোটো মরিচের জাল বেশি, তো ওইটার মতোই হয়ে গেছে এই ডাবটা। হ্যাঁ, একটু পানির একটু বেশি ছিল। আর সবাই একটু একটু করে খাইতেছিল। অবশেষে যায় আমাদের আলুর হাতে পড়ছে, মানে আলু, এই যে আমি দেখাইতেছি আলু, কিন্তু আলুর হাতে যাইতেই নাই, ডাবে পানি নাই। বেচারা আর কি করবো, সবাই হাসতেছে তারা নিয়ে। এখন হচ্ছে ক্ষীর খাওয়ার পালা। মানে আমার এই ডাবটা ছোট, ডাবটার মধ্যে ক্ষীর হয়েছে, আর বাকি সবগুলো নারকেল হয়ে গেছে। মানে আমাদের এলাকাতে টাওয়ার আছে, টাওয়ারে পানি চুষে নিচ্ছে। মানে টাওয়ার যে এলাকায় আছে ওই এলাকায় কিন্তু নারকেল হয় না। আমরা এই ডাবটারে একমাত্র একটা ডাব, এটা যে আমাদের একটু ক্ষীর পাইছি, যে আমি খাইতেছিলাম, মানে বেশি কিন্তু আমার বুঝতে হবে সব কিছুতে আমি বেশি। হ্যাঁ, সবার একটু একটু দিছি, সবাই একটু একটু ক্ষীর খাওয়ার চেষ্টা করছে, কিন্তু অবশেষে ক্ষীর বেশি আমি খাইছি। এদিকে মামু দেখা যায় চিপলা করতেছে নারকেলগুলা, ছোটবেলা যে চিপলা করে খাইতো। আর এইদিকে মামুর একটা শক্তি পরীক্ষা হয়ে গেছে, এক ঘুষিতে একটা নারকেল ফাটাই লাগছে। আল্লাহ, সবাই আমরা মানে অবিশ্বাস ছিলাম, আমরা মানে ভাবতেই পারি না যে এরকম ভাবে ফাটাই লাগবে। আর এই ছেলেটা আঙ্গুল দিয়ে একটু লেগেছিল। যাই হোক, অবশেষে আমরা দিনগুলো খুব ভালো কাটাইছি, সুন্দর কাটাইছি। মানে বন্ধুত্বের বন্ধন এভাবেই অটুট থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।